আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রত্যেকটা ঈমানদারের নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য যা করণীয়, যা বর্জনীয়, এটা করা ফরজ। ঈমান আনলো ঈমানদার, বলেন তো, যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, হারাম খায়, আল্লাহ তাআলা যা করতে বলেছে সেগুলো যদি না করে, যা করতে মানা করেছে সেগুলো থেকে যদি বিরত না থাকে, ওই ঈমানদারকে ক্ষণস্থায়ী অথবা কিছু কালের জন্য হলেও শাস্তি ভোগ করা লাগতে পারে কি পারে না। এজন্য ঈমান আনার পরে আল্লাহর হুকুম আহকাম মেনে নেওয়ার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো ফরজ। শুধু তাই না, সাথে সাথে আমার আপনার অধীনস্থ যারা আছে এদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যা করা দরকার সেটা করা আমার আপনার উপরে ফরজ। তাহলে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে দ্বীন শেখাতে হবে, এগুলো শেখানো ফরজ। এই আয়াতে আমাদের জন্য যতগুলো শিক্ষা আছে এর মধ্যে অন্যতম একটি শিক্ষা হলো সন্তানের তারবিয়াত, অধীনস্থদের দ্বীনের উপরে গড়ে তোলা। এই শিক্ষা এই আয়াতের মধ্যে আছে। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। অবশ্যই অবশ্যই পিতা তার সন্তানের ব্যাপারে দায়িত্বশীল। বলে, সন্তানদেরকে যদি দ্বীনের আলোকে সে গড়ে না তুলে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে এই কারণে তাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এজন্য সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, সাথে সাথে এই সন্তানকে দ্বীনের আলোকে গড়ে তোলার দায়িত্ব অভিভাবকের উপরে দিয়ে দেওয়া হয়েছে। এখন প্রথম প্রশ্ন, সন্তানের এই তারবিয়াত কখন থেকে শুরু হবে? সাধারণ মানুষের ধারণা হলো সন্তান দুনিয়ায় আসার পর, যখন তার 4-5 বছর বয়স হবে, 3-4 বছর বয়স হবে, এই সময় থেকে তাকে দ্বীনের উপরে গড়তে হবে। এই সময় থেকে তাকে যা কিছু শেখানো শুরু করতে হবে দুনিয়ায় আসার পর। কিন্তু ইসলাম আমাদেরকে যা জানিয়ে দেয়, বলে সন্তানের এই তারবিয়াত এটা চলমান এক প্রক্রিয়া। এটা সন্তান দুনিয়ায় আসার পরে নয়, বরং সন্তান দুনিয়ায় আসার বহু আগে সন্তানের তারবিয়াত শুরু হয়ে যায়। যে কোনো জিনিসের মূল কাজটা শুরু করার আগে বহুত প্রস্তুতি নেওয়া লাগে। মনে করেন আজকে সকাল থেকে আলোচনা চলতেছে এই জায়গায়, স্বাভাবিক অন্যান্য মাহফিলগুলা বিকাল থেকে বা সন্ধ্যা থেকে রাত 10টা-11টা পর্যন্ত চলে। এই 5-6 ঘন্টার প্রোগ্রামের জন্য প্রস্তুতি নিতে হয় 5-6 মাসের, ঠিক কিনা? কোন ব্যক্তি যদি যখন প্রোগ্রাম শুরু হবে, সকাল 10টায় প্রোগ্রাম শুরু, মনে করেন এই প্রোগ্রাম, তখন যেই শ্রোতারা আসছেন 10টায়, তখন যদি আইসা দেখতেন যে এইবার লোকজন মিলে বাঁশ বাঁধতেছে, আর একজন বাঁশের উপরে উঠা এই সামিয়ানাটা সোজা করতেছে, মাইকওয়ালারা নিচের থেকে মাইক কান্দে করে আইনা আস্তে আস্তে উঠাইতেছে। বেলা বাজে কয়টা? 10টা। প্রোগ্রাম শুরু ছিল কয়টায়? 10টায়। কিন্তু এই 10টা থেকে যদি প্রোগ্রাম কার্যকর করার কাজ শুরু করা হয়, মানুষে বলবে এনারা বোকা। প্রোগ্রাম 10টায় শুরু মানে 8টা-9টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে, এরপরে মূল কাজ শুরু হবে। তার মানে দেখেন, মূল কাজকে যদি সুন্দর এবং সফলভাবে করতে হয়, প্রস্তুতি আরো অনেক আগের থেকে নিতে হয়, ঠিক কিনা বলেন? এজন্য ইসলাম আমাদের শিখায় সন্তানের তারবিয়াত এক চলমান প্রক্রিয়া। এটা সন্তান দুনিয়ায় আসার পরে শুরু হবে এমনটা নয়, বরং সন্তান দুনিয়ায় আসার বহু আগে থেকে সন্তান তারবিয়াতের এই প্রক্রিয়া শুরু হয়ে যায়। আর এটা শুরু হয় বিবাহের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিবাহের মাধ্যমে। ঘুম আসতেছে নাকি আপনাদের? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই আওয়াজ দিলেন, বলার নেতা বসে রয়েছে আপনাকে পাশে। আমি তো নেতারে যাওয়ার সময় কমু যে আপনার অবস্থা কি, আওয়াজ নাই কেন? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে
এই প্রক্রিয়া শুরু হয় বিবাহের থেকে নিয়ে। এজন্য ইসলাম কোন গুণ সম্পন্ন নারীদের বিবাহ করতে হবে এটা জানিয়ে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটি জিনিস দেখে নারীদের বিবাহ করা হয়। 1 নাম্বার তার সৌন্দর্য, 2 নাম্বার তার বংশ, 3 নাম্বার তার সম্পদ, 4 নাম্বার দিন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিত্বের ক্ষেত্রে বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, দিনকে প্রাধান্য দাও। বাকি 3টা আছে, সম্পদ আছে, সৌন্দর্য আছে, উচ্চবংশীয়, কিন্তু দিনদারিত্ব নাই, ওই দিকে যেও না। দিনদারিত্ব ঠিক আছে, অন্যান্যগুলা কম আছে। যদি বিবাহ করা হয়, হয়তো দেখতে সামলা, উচ্চবংশীয় না, অনেক সম্পদওয়ালাও না, কিন্তু দিনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই। আশা করা যায় এই ধরনের নারীর গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেটা পিতা মাতার চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে। এজন্য সন্তান তারবিয়াতের সর্বপ্রথম ধাপ হলো একজন দিনদার মা। দিনদার বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে একজন নারীরে বিয়ে করা। প্রসিদ্ধ একটা ঘটনা আছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবা তার সন্তানের ব্যাপারে অভিযোগ নিয়ে গেছে যে সন্তান ওই পিতার হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে বলতেছে, কি ব্যাপার, তুমি তোমার পিতার হক আদায় করো না কেন? এইবার সন্তান খলিফাতুল মুসলিমিনকে পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতাই সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মৌলিক কয়েকটা হকের কথা বলেছেন। এর মধ্যে 1 নাম্বার তিনি বলেছেন, প্রত্যেকটা সন্তানের পিতার কাছে তার প্রথম ও প্রধান হক হলো একজন দিনদার মা। তার মানে যখন কেউ কোনো বদ্দিন নারীকে বিবাহ করে, দিনদারিত্বকে প্রাধান্য না দিয়ে সৌন্দর্য, বংশ, টাকা পয়সাকে প্রাধান্য দেয়, এই শুরুতেই সে সন্তান তারবিয়াতের ক্ষেত্রে বাগড়া লাগায়া দেয়, হক তো নষ্ট করে, সাথে সাথে সন্তান তারবিয়াতের যেই প্রথম ধাপ এটাকে সে নষ্ট করে ফেলে। এখন সে দিনদার একজন নারী বিবাহ করছে, বিবাহের পরে কি দরকার? আল্লাহ চাইলে সন্তান হতেও পারে, নাও পারে। আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখিয়ে দিয়েছে, বলে যে বিবাহিত সেও পড়বে এই দোয়া, আল্লাহর কাছে দোয়া করবে। বলে যে বিয়া করছে সেও এই দোয়া করবে আল্লাহর কাছে। বলে যে বিবাহ করেছে সন্তান হয় নাই সেও দোয়া করবে। আবার বিয়া করছে আল্লাহ সন্তান দিছে সেও এই দোয়া করবে। আল্লাহ শিখায় দেয়, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে দোয়া করবে, আয় আল্লাহ, আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতলকরণের কারণ হয়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আপনি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানায় দেন। এই যে চক্ষু শীতল করনেওয়ালা স্ত্রী, করনেওয়ালি স্ত্রী, চক্ষু শীতল করনেওয়ালা সন্তান, এটা আল্লাহ তাআলার কাছে সব সময় চাওয়া দরকার। যে বিয়া করে নাই সে আরো বেশি বেশি এই দোয়া করবে, যে শুধু চোখ দিয়া দেখলে যেন সুন্দর না হয় এমন নয়, বরং ওই চোখ দিয়ে দেখার পরে অন্তরও যেন শীতল হয়ে যায়, এমন স্ত্রী যেন আল্লাহ আমারে দান করে। কারণ দুনিয়াতে বিবাহের আগে চামড়ার সৌন্দর্যের মূল্যায়ন, কদর বেশি থাকে, কিন্তু বিবাহের পরে যদি দেখা যায় যে চেহারাও সুন্দর, টাকা পয়সাও আছে, বংশ উচ্চ, কিন্তু চারিত্রিক সৌন্দর্যতা নাই, তখন ওই চামড়ার সৌন্দর্য তার অন্তরকে প্রশান্তি দিতে পারে। এজন্য দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া দরকার। এখন বিবাহ হইছে, বিবাহ হওয়ার পরে সন্তান হবে কি হবে না জানে কে? আল্লাহ তাআলা জানে। এই সময়ের থেকে একজন পিতার দায়িত্ব আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া করা, নেক সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এটা পয়গম্বর আলাইহিমুস সালামের আমল।
যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান চায়া দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ, আয় রব, আমার একটা নেককার সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে চাইছে আল্লাহ তাআলার কাছে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলার কাছে এই যে ছেলে সন্তান চাওয়া, এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল, এটা ইব্রাহিম আলাইহিস সালামের এক সুন্নাত। তবে হ্যাঁ, আল্লাহর কাছে একজন চাইছে ছেলে, কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন মেয়ে। ছেলে চাইছে, মেয়ে দিয়েছে, রাগ হওয়ার কোনো সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নেই। গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে, কি হবে, এটা দুনিয়ার কেউ জানে না। জানে কে? আল্লাহ তাআলা জানে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, গর্ভের মধ্যে ছেলে না মেয়ে এটা দুনিয়ার কেউ জানে না, জানে আল্লাহ তাআলা। তবে হ্যাঁ, অনেকে বলতে পারে, হুজুর তাইলে আল্ট্রাসোনোগ্রাম করে দুনিয়ায় আসার আগেই তো আমরা যাই না যাই, পেটের মধ্যে ছেলে না মেয়ে? বলে জানেন ঠিক, কিন্তু আকৃতি আল্লাহ যখন দেয় এরপরে জানেন। কিন্তু যখন জমাট রক্তে পিণ্ডতে পরিণত থাকে মায়ের গর্ভে, যখন একটা মাংস টুকরায় থাকে মায়ের গর্ভে, বলে দুনিয়ার কোন বিজ্ঞান আছে ওই জমাট রক্ত আর মাংসের পিণ্ডর থেকে সে গবেষণা করে বলবে যে এই জমাট রক্ত বা এই মাংসের টুকরা ছেলে হবে না মেয়ে হবে? এটা দুনিয়ার কোনো বিজ্ঞান বলার ক্ষমতা রাখে না। বিজ্ঞান বলতে পারে কখন? বলে যখন আল্লাহ তাআলা মায়ের গর্ভে একটা আকৃতি দিয়ে দেয়, এরপরে বলে, এর আগে বলতে পারে না। অথচ এর আগে প্রায় 4 মাস মায়ের গর্ভে ওই সন্তানটা ছিল বিভিন্ন আকৃতিতে, ওই সময় কেউ বলতে পারে না। এজন্য ছেলে হওয়া মেয়ে হওয়া এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ কার? জোরে, আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে কন্যা সন্তান দেন, যাকে চান আল্লাহ তাআলা ছেলে সন্তান দেন, আবার যাকে চান আল্লাহ তাআলা উভয়টা দেন, আবার যাকে চান আল্লাহ তাআলা বন্ধা বানায় রাখেন, ছেলে বা মেয়ে আল্লাহ কোনোটাই দেন না। এজন্য সন্তান চাইবে ছেলে আল্লাহ তাআলার কাছে, কিন্তু যদি আল্লাহ মেয়ে দেয় রাগ হওয়া যাবে না যে ছেলে চাইলাম আল্লাহ মাইয়া দিল কেন। এজন্য অনেক সমাজে আছে, 1টা 2টা 3টা মেয়ে যদি পরপর হয়, তাহলে মেয়েগুলারেও যেমন অযত্ন করে, মেয়ের মারেও অযত্ন করে, একেবারে কাজের লোকের মতো মনে করে। ঠিক কিনা কোন? এটা ঠিক না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 বা ততোধিক কন্যা যার হইল, সে যদি এদেরকে দিন শিখায়, লালন পালন করে, তাদের কষ্টটা সহ্য করে, মানে লালন পালন করে, এরপরে দিনদার পাত্রের হাতে তুলে দেয়, বলে এই সন্তানগুলো, মেয়েগুলো কিয়ামতের দিন তার জাহান্নাম থেকে অন্তরায় হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এজন্য মেয়ে হইলে রাগ হওয়া যাবে না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চাইছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ তাআলা জবাবে কি বলেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সহনশীলতা, হালিম, এই সহনশীলতা এমন এক গুণ, বলে অনেকগুলো ভালো গুণের সমন্বয়ে একটা গুণ হলো সহনশীলতা। যার মধ্যে অনেকগুলো ভালো ভালো গুণ থাকে, এইরকম অনেকগুলো ভালো গুণের সমন্বয়ে একটা গুণ সহনশীলতা। কি কি গুণ থাকে এর মধ্যে? কয়েকটা বলি। মনে করেন তার মধ্যে থাকবে সবর, তার মধ্যে থাকবে শকর, তার মধ্যে থাকবে পিতামাতার আনুগত্যের গুণ, তার মধ্যে থাকবে আল্লাহর আনুগত্যের গুণ, তার মধ্যে থাকবে অন্যান্য যত ভালো গুণ আছে, এইরকম অনেকগুলো ভালো গুণের সমন্বয়ে যেই গুণ, বলে এটা হলো হালিম। যিনি সহনশীল তার মধ্যে এই ধরনের ভালো গুণগুলো পাওয়া যায়।
আল্লাহ সংবাদ দিলেন, সহনশীল সংবাদ দিছি, যেই সন্তান সবের, যেই সন্তান শাকের, আপনারা এমন এক সন্তানের সুসংবাদ দিলাম। এখন আল্লাহ তাআলা শুধু সংবাদ দিচ্ছেন তা না, পরবর্তীতে বাস্তবেই যে এই সন্তান হালিম, এর প্র্যাকটিক্যাল প্রমাণ আল্লাহ তাআলা দেখায় দিচ্ছে। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ওই যে সন্তান, যেই সন্তানরে আল্লাহ বলছে হালিম, ওই সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে, বাবারে সাহায্য করতে পারে। একজনের যদি সদ্য ভূমিষ্ঠ কোনো সন্তান মারা যায়, 2, 3, 4 দিন বয়স, বলে সন্তানের মৃত্যু প্রত্যেকটা পিতার জন্য কষ্টের। কিন্তু যদি এমন সন্তান চোখের সামনে মারা যায়, যেই সন্তান বাবার সাথে পথ চলে, বাজারে গেলে বাবার সাথে যায়, বাবার কাছে বায়না ধরে, বিভিন্ন কাজের সময় বাবাকে সহযোগিতা করে, বলে কিছু প্রয়োজন হলে ছেলেটা ওই জিনিসগুলো এনে বাবার কাজে সহযোগিতা করে, বলে এই বয়সে যখন কোনো সন্তান উপনীত হয়, প্রত্যেকটা পিতা মাতার ওই সন্তানের গোটা হায়াতের সবচাইতে বেশি মোহাব্বত ওই সময় কাজ করে। ঠিক ওই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের একটা পরীক্ষা নেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছে তিনি তার সন্তানকে জবাই করতেছেন। সন্তানরে গিয়া বলে, ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বৎস, আমি স্বপ্নে দেখছি আন্নী আযবাহুকা, যে আমি তোমারে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তুমি কি বলো? সন্তান জানে আমার বাবার স্বপ্ন সাধারণ মানুষের স্বপ্নের মতো নয়, কারণ আমার বাবা স্বপ্নে যেটা দেখে এটা ওহী, আর ওহী হলো আল্লাহ তাআলার প্রত্যাদেশ, আল্লাহ তাআলার নির্দেশ। বলে আল্লাহ যদি ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানকে জবাই করার নির্দেশই যদি দিয়ে থাকে, তাইলে ওনার সন্তানরে জিজ্ঞাসা করার কি দরকার, সন্তানের মতামত চাওয়ার কি দরকার? বলে ইব্রাহিম আলাইহিস সালামও দেখতে চায়। আল্লাহ তো বলছে যে তোমারে এক হালিমের সুসংবাদ দিলাম, আসলে আমার সন্তান বাস্তবে হালিম হয়েছে কিনা। সন্তানের মনোভাবটা একটু জানতে চায়, বুঝতে চায়। সন্তান যদি তখন বলতো, ছোট বাচ্চা, যে আব্বা কি বলেন, এই 86 বছর বয়সে আল্লাহ আপনারে আমারে দিছে, আর এখন একটু স্বপ্নে দেখছেন আর আমারে জবাই করে ফেলবেন, এটা কোনো কথা হইলো আব্বা? দেখতে চায় যে এইরকম কোন মনোভাব তার মধ্যে আছে কি। কিন্তু সন্তান কি জবাব দিছে? পিতারে বলতেছে, ও আমার পিতা, আপনি যেই ব্যাপারে নির্দেশ প্রাপ্ত হয়েছেন সেটা আপনি কার্যকর করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি যেই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়েছেন আপনি সেটা করে। তাহলে এই সন্তান, আল্লাহ বলছিলেন যে সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। তাহলে সন্তান কেমন সহনশীল যে আল্লাহর নির্দেশে পিতা জবাই করবে, আর ওই ক্ষেত্রেও সন্তান কত বড় সবরের পরিচয় দিয়েছে, যে বাবারে বলেও নাই যে বাবা এটা কেন করবেন, বরং সে বলেছে আপনি আল্লাহর আদেশ বাস্তবায়ন করেন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ছোটবেলায় বাবা জবাই দিতে চায়, এই জায়গায়ও বাবার আনুগত্য করে। কিন্তু আর আমাদের পরিস্থিতি কি? বলে পুলারে যদি কই খাড়াইয়া মতিস না, ও বললে হাইটা হাইটা প্রস্তাব করে। কথা বুঝেন নাই? আমাদের সন্তানগুলার ব্যাপারে আমাদের কাছে বিশেষ করে শহরে অনেক অভিযোগ অনুযোগ পিতামাতার, যে হুজুর কি করব বলেন, কথা শুনে না, যা বলি ঠিক মতো করে না, ডাইনে কইলে বামে যায়, বামে কইলে ডাইনে যায়, এই হলো অবস্থা, কোনো কথাই শোনে না। তা আমি চিন্তা করি, যদি জিজ্ঞাসা করি উনাদের যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে তো জবাই দিতে চাইছে, সাথে সাথে রাজি হয়ে গেছে,
এটা ওই দোয়ার বরকত, রব্বি হাবলি মিনাস সালিহিন। তাই সন্তান হওয়ার আগে কয়দিন আল্লাহর কাছে দোয়া করছিলেন? এজন্য সন্তানের জন্য পিতার দোয়া সন্তানের জীবনে প্রভাব ফেলে। এজন্য পিতার কি উচিত? বিবাহের পরে সন্তান হবে কি হবে না আল্লাহ জানে, কিন্তু আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা, প্রত্যেক সময় এই দোয়াগুলো করা, আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন, চক্ষু শীতলকারী সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে সন্তান হওয়ার পরে না আগে? জোরে কোন, আরো জোরে বলেন না, কখন? আগে দোয়া করছে। আবার আছে অনেকে বিবাহ করছে আল্লাহ সন্তান দেয় না, দেশ বিদেশে বিভিন্ন জায়গায় চিকিৎসা করাইছে, ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষার পরে বলে কোনো অসুবিধা নাই, কিন্তু ছেলে বা বাচ্চা সন্তান কেন হয় না এটা আল্লাহই ভালো জানে। এই সময় মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক গ্রুপ চিন্তা করে দুনিয়ার চিকিৎসা অনেক করাইলাম, এবার তাইলে একটু কাম করি, অমুক কবিরাজের কাছে যাই। এইবার এক এক করে আস্তে আস্তে শিরকের মতো গুনায় জড়ায়া যায়। আবার অনেক আল্লাহর বান্দা আছে চিন্তা করে দুনিয়ার সব চিকিৎসা, চিকিৎসকের চিকিৎসা যেখানে শেষ, আল্লাহ তাআলার চিকিৎসা সেখান থেকে শুরু। মাঝে মধ্যে ঢাকা শহরে ওই বিভিন্ন রোগের চিকিৎসার লিফলেট বিতরণ করে। ঢাকা শহরে কিছু ডাক্তার আছে দুনিয়ার সব রোগের সমাধান তাদের কাছে পাওয়া যায়, লেখে এখানে ডায়লগ লেখে আর কি, সবার যেখানে শেষ আমার সেখানে শুরু, মানে সব চিকিৎসা যে জায়গা ফেল এরপর থেকে আমার শুরু। তা দুনিয়ার সবার চিকিৎসা যখন শেষ ওই জায়গা থেকে আল্লাহর শুরু। অনেক আল্লাহর বান্দা চিন্তা করে যে কাজ করি, আল্লাহ তাআলা যা দিছে বেচা কিনা একটু আল্লাহর ঘরে যাই। এইরকম কয়েকজন মানুষের ব্যাপারে আমার জানা আছে যে ওনারা দুনিয়ার বাংলাদেশের কোনো চিকিৎসা বাদ দেন নাই, ভারতে চিকিৎসা করাইছেন, তারপরে সিঙ্গাপুরে গেছেন, যখন কোনো কাজ হয় না সব জায়গায় ঠিক কিন্তু আল্লাহ দিতেছে না, স্বামীরও সমস্যা নাই স্ত্রীরও সমস্যা নাই, ওনারা কোনো মাজারে যান নাই, অন্য কোনো জায়গা না গিয়া চিন্তা করেছে যাই হজ করে আসি আর দোয়া কবুলের জায়গাগুলোয় দোয়া করব, আল্লাহ যদি চায় বুঝতেও পারে। গেছে সত্যই, একবার হজ করে আইছে, পরের বার হজের সিজন যখন আল্লাহ তাআলা কোলের মধ্যে চক্ষু জুড়ানো সন্তান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? পারে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বার্ধক্যের সময় দোয়া করছে, আল্লাহ তাআলা সন্তান দান করছে। হযরত মারিয়াম আলাইহিস সালাম উনি যখন গর্ভে ওনার মা মানত করছে, আল্লাহর কাছে বলছে আল্লাহ যেই সন্তান হবে এটাকে আমি ফি সাবিলিল্লাহ আল্লাহর ঘরের খেদমতের জন্য দিয়ে দিব, এই কথাটা বলছে। আর ওই সময় মসজিদের খেদমতের জন্য কোনো নারীকে নেওয়া হতো না। মুফাসসিরিনে কেরাম বলেন মূলত এই জায়গায় মারিয়াম আলাইহিস সালামের মা সুকৌশলে আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান প্রার্থনা করেছে। উনিও চাইছে আল্লাহর কাছে ছেলে সন্তান। এখন যেই সন্তান হইছে এখন থেকে হইছে তো মেয়ে, কি হবে? মানত তো কইরা হইছে। মারিয়াম আলাইহিস সালাম যখন মাতৃগর্ভে, ওনার বাবা বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, উনি মাতৃগর্ভে থাকা অবস্থায় ওনার বাবা মারা গেছে। জাকারিয়া আলাইহিস সালাম হলো ওনার খালু, এবার উনি বাইতুল মুকাদ্দাসের ইমাম। মানত যেহেতু করছে আল্লাহর জন্য দিয়ে দিবে, ইবাদত বন্দেগী করবে, জাগতিক কোনো কিছু করবে না। খ্রিস্ট ধর্মে সন্ন্যাসীবাদ যেটারে বলে, এটা খ্রিস্ট ধর্মে বৈধ ছিল। তার মানে কেউ যদি চায় বৈরাগ্য যাপন করবে, বৈরাগ্য জীবন গ্রহণ করবে, বিবাহ শাদী করবে না, সংসার করবে না, একেবারে জঙ্গলে গিয়া পড়ে থাকবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে রোনাজারি করবে, এটা খ্রিস্ট ধর্মে বৈরাগ্য, এটা বৈধ ছিল। ওই যে মানত করছে যে ছেলেটার এরকমই দিয়া দিমু, ও খালি ইবাদত বন্দেগী করবে আর কিছু করবে না, হইছে তো মেয়ে। যাই হোক, এরপরে মারিয়াম আলাইহিস সালাম যখন ছোট উনি খালার কাছে থাকতেন। এরপরে একটু বড় যখন হইছেন, জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের সাথেই ওনার একটা রুমের ব্যবস্থা করে দিয়েছে। দিনভর উনি ওই জায়গায় ইবাদত করতেন আর রাতের বেলা খালার কাছে গিয়ে অবস্থান করতেন। ইতিমধ্যে আল্লাহ তাআলা কি চাইলেন? মারিয়াম তো সাধারণ মেয়েদের মতো মেয়ে না, আল্লাহই কোরআনে ঘোষণা দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা চাইলেন তার এক কুদরতের বহিঃপ্রকাশ মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে ঘটাবেন। আমি মূল কথাগুলো শুধু বলতেছি,
এরপরে কি হলো, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন, ঈসা আলাইহিস সালামের রূহ ওনার গর্ভে ফুঁকে দেওয়া হলো। এখন গর্ভে সন্তান। প্রথম অবস্থায় এটা জাকারিয়া আলাইহিস সালামও জানে না, এক কথায় দুনিয়ার কেউ জানে না। এখন মাতৃগর্ভে যখন সন্তান আসে তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি বলে, যে আপনি কিন্তু ওনারে ভালো মন্দ খাওয়াবেন, কারণ এখন ওনার খাবারের প্রভাব ওই গর্ভের বাচ্চার উপরে পড়বে। ওনাকে ভালো মন্দ খাওয়াবেন, ফলমূল খাওয়াবেন, দুধ খাওয়াবেন, কলা খাওয়াবেন, যেগুলো খাওয়াইলে উপকার এগুলো খাওয়াবেন। এখন মারিয়াম আলাইহিস সালাম সন্তান সম্ভবা, এটা কি দুনিয়ার কেউ জানে? জোরে বলেন না, জানে? ভালো খাবারের দরকার না? ভালো খাবারের দরকার। এখন উনিও তো লজ্জায় কাউরে বলতে পারবেন না, বলতেছেন না, পারবেনও না বলতে, এমন অবস্থা ওই সময়। উনি না বলতে পারলে কি, ওনার ভালো খাবারের দরকার ঠিক, দুনিয়ার কারো মাধ্যমে আল্লাহ এটার ব্যবস্থা করেন নাই, স্বয়ং ওনার জন্য ভালো খাবারের ব্যবস্থা করছে কে? জোরে বলেন না কে? আল্লাহ। এখন উনি যখন দিনের বেলায় রুমের মধ্যে ইবাদত করতেন, জাকারিয়া আলাইহিস সালাম প্রতিদিনই যাইতেন, বারবার যাইতেন, কোনো প্রয়োজন আছে কিনা, কোনো অসুবিধা কিনা। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। যখনই জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের ইবাদতের জন্য যেই ঘর ওনার রুমের মধ্যে যখনই প্রবেশ করতেন, ওই সময় গিয়া দেখতেন হরেক রকমের রিজিক, খাবার, শীতকালের ফল গরমকালে, গরমকালের ফল শীতকালে। এখন তো 12 মাস আম পাওয়া যায়, টাকা হলে বেশি দাম দিয়ে হলেও পাওয়া যায়, কিন্তু বলেন তো শীতকালের আম আর জ্যৈষ্ঠ মাসের আমের স্বাদ মজা এক হয় নাকি? এক হয় না। সিজনের ফল সিজনে মজা লাগে। এখন উনি দেখতেছেন ওই সময় তো আর এরকম হাইব্রিডের জামানা না, এই ফল বাজারে কোথাও নাই, কিন্তু মারিয়ামের সামনে মনে হচ্ছে কেমন যেন একটু আগে গাছ থেকে পেড়ে আনা হয়েছে তরুতাজা ফল। যখনই ঢুকেন তখনই তিনি দেখেন। এইবার তিনি মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, হে মারিয়াম এগুলো তোমার জন্য কোথা থেকে আসলো, তুমি এইগুলা কোথায় পাইলা? মারিয়াম আলাইহিস সালামের সহজ জবাব, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এই যে রিজিক, ফলমূল, অসময়ের ফল, অমৌসুমের ফল আমার কাছে যিনি দিবেন, পাঠিয়েছেন, তিনি কে? আল্লাহর কাছ থেকে পাইছি। এখন জাকারিয়া আলাইহিস সালাম তো নবী, আমরা হইলে প্রশ্ন করতাম, আল্লাহ দিছে বুঝলাম, কিন্তু তোরে কেডা দিয়ে গেছে এটা কথা বুঝেন নাই? জাকারিয়া আলাইহিস সালাম তো নবী, জবাব এমন জবাব, এরপরে আর প্রশ্ন করার কোনো সুযোগ নাই। এখন ওনার মনের মধ্যে একটা চিন্তা আসছে, দাড়ি পাইকা গেছে, চুলগুলো পাইকা গেছে, বংশধর কেউ নাই, পোলাপান হয় নাই কিছু। ওই রুমের মধ্যেই ওনার মধ্যে এই চিন্তা চলে আসছে, যেই আল্লাহ মারিয়ামরে অমৌসুমে ফল খাওয়াইতে পারে, যেই সিজন না, সিজন বিহীন সিজনের তরুতাজা ফল খাওয়াতে পারে, ওই আল্লাহ বুড়াকালে সন্তানও দিতে পারে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের রুমের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। আয় আল্লাহ, আমারে আপনি একটা পবিত্র সন্তান দেন। আর মনে মনের কথা হলো, আল্লাহ আপনি তো মারিয়ামকে অমৌসুমে তাজা ফল খাওয়াইতে পারেন, আয় আল্লাহ আপনি চাইলে তো আমাকেও একটা পবিত্র নেককার সন্তান দিতে পারে। দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। ইন্নাকা সামিউদ দুআ। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। উনি গিয়া নামাজে দাঁড়াইছে, এবার ফেরেশতারা ডাইকা সুসংবাদ দিচ্ছে সন্তানের, আর সেই সন্তানের নাম কি?
হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। তাহলে দেখুন, একজন অসুস্থ সন্তান হয় না, সে আল্লাহ তাআলার কাছে দোয়া কইরা সন্তান পেয়ে গেছে। এজন্য নেক সন্তান পাওয়া এটা পিতামাতার দোয়া নেক সন্তান পাওয়ার অন্যতম কারণ। এজন্য আমরা সন্তান দুনিয়ায় আসার আগে কয়জন অভিভাবক আছে যে এইভাবে আল্লাহ তাআলার কাছে একাগ্রতার সাথে নেক সন্তান কামনা করে, নেককার সন্তান চায়, পবিত্র সন্তান চায়। এজন্য কি দেখা যায়, সন্তানের জন্য দোয়া সন্তান আসার আগে করে নাই, যার ফলশ্রুতিতে কি হচ্ছে, বলে পরবর্তীতে সন্তান দুনিয়ায় আসে তো মা বাবার অবাধ্য হয়। আছে না নাই কোন?